তোমরা অনেকেই মাকে বিশ্বাস করো, ভরসা করো, সেই জন্য অনেকেই এখানে। হাই বন্ধুরা, দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে ঠাকুরকে যে প্রসাদ খেতে থালাগুলো দিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ এখানে কত রকমের সবজি এনেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেস্ট ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা হলো আমাদের মন্দিরে কালকে অনেকেই এসেছিল ভক্ত, তো মন্দিরে ভর হয়েছিল রাঙামাটি থেকে দিদিভাইয়েরা এসেছে অনেকবার। তো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, তো তারা এসেছিল অনেক কিছু সবজি বাজার নিয়ে। তো ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। কালকে যারা যারা এসেছিলো সব আমি তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। কালকে আমি ভয়েস করতে পারিনি, সেই জন্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবটা দেখাবো বা সবটা জানাবো। তার আগে আমি স্নান করে নিয়েছি, পুজো করব, সেটা তোমাদেরকে দেখাই। তারপর আমি কালকে যা কিছু হয়েছিল সবটা তোমাদেরকে দেখাবো। এবং কি আমার বাবা এসেছিলো, তাই একটু ব্যস্ত ছিলাম। সেই মুহূর্তগুলো আজকে ভিডিওর মাধ্যমে সবটা দেখতে পাবে। তো চলো আগে পুজোটা সেরে নিই, তারপর তোমাদেরকে সবটা দেখাবো এবং জানাবো। তো চলো। মন্দিরে প্রবেশ করেই আমি জলছড়াটা দিয়ে দিচ্ছি। তো তার আগে আমি ঠাকুর বাসনগুলো বের করে নিয়েছিলাম, ওইগুলো এখনও ধোয়া হয়নি, তো ওগুলো ধুয়ে নেব। তার আগে আমি জলছড়াটা দিয়ে ঝাঁটটা দিয়ে তারপরে আমি ঠাকুর বাসনগুলো ধুয়ে নেব। নয়তো আগে যদি ঠাকুর বাসনগুলো ধুয়ে নিতাম তারপরে ঝাঁট দিলে ধুলো হয়ে যেত আরও, সেই জন্য আগে ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপর আমি ঠাকুর বাসনগুলো ধুয়ে নেব। ওকে একটা কথা বলি, অনেকেই কমেন্টের ভিডিও চাইছো, কমেন্টের ভিডিও দিচ্ছ না কেন, অনেকেই বলছো কমেন্ট করে। তো আমি কমেন্টের ভিডিও দিতে পারবো না। তোমাদেরকে জানিয়েছিলাম যে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো, কী কারণে আমি কমেন্টের ভিডিও দিতে পারবো না। তো দেওয়া হয়নি, সময় করতে পারিনি তাই। আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কমেন্টের ভিডিও আমি কোনোদিনই দিতে পারবো না। আর আমাদের কারো যদি অসুবিধে হয়ে থাকে বা কিছু সমস্যা থাকে অবশ্যই মায়ের কাছে আসতে পারো, ফোন নাম্বার দিয়ে দেবো, এখানে চলে আসবে। এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে। তো যে কথাটা বলছিলাম তোমাদেরকে, তোমরা অনেকেই মাকে বিশ্বাস করো, ভরসা করো, সেই জন্য অনেকেই এখানে এসেছে। তোমরাও যদি আসতে চাও, যারা নতুন আমার ভিডিওটা দেখছো, কারো কিছু সমস্যা থাকলে আসতে পারো। অনেকেই এসেছে, ঘাটাল থেকে এসেছে, তারপর ঝাড়গ্রাম, মেদিনীপুর, অনেক দূর দূর থেকে এসেছে। তোমাদেরকে কমেন্টের আমি ভিডিও দিয়েছিলাম আর বলেওছিলাম কে কোথা থেকে এসেছে। এখানকে আসলে অবশ্যই সফলতা পাবে যদি মায়ের কথা মতো মেনে চলো। তো দেখো এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে সেটাই আমি দেখিয়ে নিচ্ছিলাম। কালকে কি কি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো, তো দেখে নাও একটু ভালো করে। হাই বন্ধুরা, দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে ঠাকুরকে যে প্রসাদ খেতে থালাগুলো দিয়েছিলাম সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো মানুষকে যেমন খেতে দিতে হয়, খেতে দিয়ে থালা ধুয়ে নিতে হয়, সেই রকমই আমি ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম। সেই প্রসাদগুলো ঠাকুর গ্রহণ করে নিয়েছি। 5-4 মিনিট বাদে আমি এই যে থালাগুলো নিয়ে আমি ধুয়ে নিলাম, দেখলে তো। চলো রেখে দিই এবার। এত খাবার এনেছে তোমার জন্য? ও খেয়ে নিয়েছ ক্যাডবেরিজ? আর এই যে এটাও খেয়ে নিচ্ছ। কটা ক্যাডবেরি আছে বাবাই গুনে নিচ্ছে। তো কটা ক্যাডবেরি এনেছে বাবাই বলো? একটা কুরকুরি আর 2টা ক্যাডবেরি, একটা চকলেট খেয়েছো। আর মিষ্টিটা কোথায়? লো কি মিষ্টি দেখো। গুড়ের মিষ্টি, গুড়ের মিষ্টি। হ্যাঁ রে, রেখে দাও। লো যা কিছু সব ভরে লাও। হ্যাঁ রেখে দেবো। তুমি এই যে ক্যাডবেরিগুলো সব গুছিয়ে রেখে দাও। হ্যাঁ রেখে দাও, সব গুছিয়ে রেখে দাও, পরে পরে খাবে। হ্যাঁ এবার তোমাদেরকে দেখাবো, চলো রান্নাঘরটাকে। তো দেখতে পাচ্ছ এখানে কত রকমের সবজি এনেছে। তো ফুলকপি এনেছে 5টা, মূলো, বেগুন, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা, আলু এনেছে, মসুর, মুগ কলাই সব মেশানো। এখানে ডাল হচ্ছে, টমেটো কেটে রেখেছি ওইখানে। কলাইগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে।
এইদিকে দেখো টমেটো কাটা আছে বললাম, তো এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি। আর এখানে খসলা শাক রয়েছে, ভাজা করব। তো মুসুর ডাল দেখালাম, তো মুসুর আর মুগ করে কত কিছু এনেছে তোমরা তো দেখলে। তো আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, এই যে দাদা ভাইটা বসে আছে, আর দিদি ভাই বসে আছে। তো ওরাই এনেছে সবজি, সববারই আনে, মানে যতবারই আমাদের এখানে আসছে, সপ্তাহে 1-2 বার আসলেও আনে সবজি। আমার হাতে খেতে খুবই ভালো লাগে ওই দিদি ভাইটার আর দাদা ভাইয়ের। সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কে কে এসেছে মন্দিরকে। তো রান্নাঘরে চলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি পালং শাকের ডাল করেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, গাঢ় গাঢ়ই করেছি। আর দেখিয়ে দেবো আর কি কি রান্না করেছি। তো এটা ঢাকনা দিয়ে দিই। এখানে দেখো টমেটোর চাটনি করেছি, দেখতে পেয়েছো। আর এখানে ওই খসলা শাক ভাজা করেছি, অল্প হয়েছে। আর এখানে দেখো সব রকম সবজিগুলো কেটে রেখেছিলাম, সেটাই তরকারি করে নিয়েছি। তো অনেকটাই সময় আছে, সেই জন্য আমি আরও একটা তরকারি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমি ফুলকপি আর আলু কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ওদের তো এখনও বাকি আছে, তাই আমি ভাবলাম যে অনেকটা সময় রয়েছে, এই তরকারিটা হয়ে যাবে, তাই এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ফুলকপিটাকে একটু রসা করে নেব। রান্না কমপ্লিট করে নিয়েই আমি খাবার বেড়ে নিয়েছিলাম ওদেরকে খেতে দেবো বলে। আর প্রথমে আমি দেখতে পাচ্ছ সব কিছু বেড়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি ফুলকপির তরকারিটা দিয়ে দেবো। ফুলকপির তরকারিটা দেখে খুব একটা ভালো লাগেনি, তাই না? তো তাড়াতাড়ি করেছিলাম, তো তাই বেশি মশলা হয়তো পড়েনি, সেই জন্য এরকম লাগছে। তো যাই হোক, নিরামিষ তরকারি তো তাড়াতাড়ি করলে যা অবস্থা হয় তাই হয়েছে। তো এখন আমি 4 জনের খাবার বেড়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই আর ওই ফাঁকে দিদি ভাই আর দাদা ভাইয়ের আর আমার বাবার খাবার বেড়ে নিয়েছি। এখনও আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, বাবাই, আমি খাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই পাশে থেকো আমার।